রবিবার ভোরে ফের খোয়া গেল মহিষমর্দিনী মায়ের মূর্তি। ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ। পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বোহার 1 নম্বর অঞ্চলের অধীনে মহিষডাঙ্গা গ্রামের দেবী মহিষমর্দিনী মূর্তি অর্থাৎ দুর্গা মূর্তি আবারও চুরি হয়ে গেল। চলতি বছরে পুজোর সময় জ্যৈষ্ঠী মাসে এই মূর্তি চুরি হয়ে গিয়েছিল একবার, তবে হঠাৎই সেই মূর্তি গ্রামের পার্শ্ববর্তী এক মাঠ থেকে উদ্ধার করেছিল গ্রামবাসীরা। কি ঘটেছে এখানে? ঘটনাটা ঘটেছে, আমি এসে দেখলাম চাবিটা ভাঙা দেখে ঘরটা ভাঙা দেখে আমি 2-4 জনকে বললাম, তারা সিসি ক্যামেরায় দেখে দেখলো, চিনতে ভোরের দিকে ঘটনাটা হয়েছে। আমি 6টার সময় কপাট খুলতে এসে দেখছি মা নেই, আমাদের দুর্গা মূর্তি মা নেই। এটা কোন জায়গা? আমি সব ডাকলাম, যে চারদিকে ডাকলাম, যে নিয়ে কী হলো। এটা কোন জায়গা? এটা মূর্তি জায়গা। আপনি কি প্রত্যেক দিনই পাঠ করতে আসেন? প্রত্যেকদিন আমি 5:30টায় পাঠ করতে আসি। ভোরের দিকে পাঠ করতে আসেন? ভোরের দিকে 10টায় জলবায় বলে আমি 5:30টায় আসি। দিয়ে এসে দেখি চাবি ভাঙা, ঘর খোলা, দিয়ে তারপরে আমি আমাদের পাড়ার এখানে আর 2জন ছেলে ছিল, তাদেরকে বললাম, আমি ঘরটা খুলে দেখলাম মা নেই। তারপরে আমাদের এখানে আমাদের এই মূর্তি তো পুজোর কয়েকদিন আগে চুরি হয়েছিল পাশে। বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে পুজোর আগে 2 তারিখে পুজো ছিল। পুজোর আগের দিনই 1 তারিখে জ্যৈষ্ঠ মাসে চুরি হয়ে গেছে বাংলা। তারপর আবার এই কালকে গিয়েছিল। সে তো মূর্তি পাওয়া গিয়েছিল। হ্যাঁ, মূর্তি দিয়ে দিয়েছিল, তবে বসে মেজে দেখেছে হ্যাঁ কি আছে না আছে, দিয়ে রেখে গিয়েছিল। তারপরে আমাদের সেই মূর্তি আবার নবদ্বীপে নিয়ে গিয়ে নতুন করে তৈরি করে নিয়ে এসে আবার আমাদের এখানে আমাদের যে পুজো করে, নিত্য সেবা করে, উনি রয়েছেন। প্রশাসন এসেছিল? হ্যাঁ, প্রশাসন এসেছিল। আপনার নাম? আমার নাম শ্যামলী ব্যানার্জি। বলছি ঘটনাটা কি ঘটেছে দাদা? ঘটনা বলতে মহিষডাঙ্গা বাড়ারির তরফ থেকে যে মা মহিষমার্দিনীর মূর্তি আছে, অষ্টধাতুর মূর্তি, সেই মূর্তিটা গত 15/5/24 তারিখে চুরি হয়েছিল। তারপর প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম এবং পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছিল। তারপর ওনারা পুজো হয়ে যাওয়ার পরে 1 দিন পরে মূর্তিটা ফিরে পাই আমরা, এবং সমস্ত কাজকর্ম করে পুনরায় আমরা মূর্তিটা স্থাপন করি। কোথায় কীভাবে ফিরে পেয়েছিলেন? খুঁজে পেয়েছিলাম আমরা পাশে, আমাদের গ্রামেরই পাশে একটা মনের মধ্যে থরে ব্যাগের মধ্যে ভরা ছিল। তারপর সেটাকে আমরা প্রতিষ্ঠা করি। তারপর আবার গত রাতে, অর্থাৎ 16/9/24 গত রাতে ভোরের দিকে আবার দেখছি মূর্তিটা নেই। আমাদের যে সেবায়ের ছিলেন সামনে রাজ্যে এসে বললেন যে মূর্তিটা নেই, আমাদের খবর দিলেন। আমরা এলাম এবং প্রশাসনকে খবর দিই। তারা এলেন, এসে দেখলেন আমাদের ক্যামেরা সিসি ফুটেজ আছে, তাতে 3 জন ব্যক্তি ভাঙছে, তালা ভেঙে মূর্তিটি নিয়ে গেছে, সেটাও দেখা গেছে। একজনের মুখ সব স্পষ্ট উঠে গেছে। আমরা সেই ফুটেজ প্রশাসনের হাতে দিয়েছি। তারপর আমরা আমাদের বাবার পক্ষ থেকে দরখাস্ত থেকে সেটা পুলিশ অফিসারের কাছে জমা দিয়েছি। বলছি যে তালা ভেঙে চোরেরা ঢুকেছে? হ্যাঁ, তালা ভেঙে ঢুকেছে, সেটা সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। প্রশাসন এসেছিলেন? প্রশাসন প্রশাসন বলে গেলেন দরখাস্ত লিখতে, সেই দরখাস্ত লিখে নিয়ে আমি এইমাত্র এলাম। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে 3 জন ব্যক্তি এই কাজটা করেছে তাকে কিনে চিহ্নিত করা হোক এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এবং মায়ের মূর্তিটি যেন আমরা পুনরায় ফিরে পাই। আপনার নাম এবং পরিচয়? চিন্ময় দাস, আমি বাড়ির সেক্রেটারি। এটা কোন গ্রাম? মহিষডাঙ্গা। আমি নিত্য পূজা পাঠ করিয়া প্রতিদিনের ন্যায় গত 15 তারিখে আমি চাবি দিয়ে চলে গেছি। এই মতো অবস্থায় সকালবেলায় যিনি মন্দিরের নিত্য পূজা পাঠ করেন, মানে নিত্য পাঠ যিনি করেন, তিনি এসে দেখেন যে চাবিতলা ভাঙা। আমাকে খবর করেন এবং গ্রামের লোককে খবর করেন। এসে দেখি হ্যাঁ তালা চাবি ভাঙা, কিন্তু প্রশাসনিক তরফ থেকে সিসি ক্যামেরাও বসানো হয়েছে, কিন্তু সে দেখা যাচ্ছে যে সেই সিসি ক্যামেরাতে যিনা চুরি করেছেন তাদের ছবি দেখতে হয়, কিন্তু আমি তাদের চিনতে পারিনি। আর এর আগেও আমাদের যে একটা মহিষমর্দিনী পুজো গ্রামের সার্বজনীন বার্ষিক যে পুজো হয়, সেই পুজোটা এবছর হয়েছিল জ্যৈষ্ঠের 2 তারিখ। হঠাৎ 31শে বৈশাখ আমাদের
সেই দেবতা চুরি হয়ে যায়, কিন্তু পরে আবার পুজোর পর সেটা ফেরত পাওয়া গিয়েছিল। কোথায় পেয়েছিলেন ফেরত? ফেরতটা পেয়েছিল আমাদের মাঠে। আর এই যে মন্দিরটা কোন জায়গা মন্দিরটা? এটা মহিষডাঙ্গা, কি মূর্তি ছিল? মহিষমর্দিনী মূর্তি, দুর্গার রূপ। আর কখন চুরি হয়েছে বলে মনে হচ্ছে? সিসি ফুটেজে যেটা দেখতে পাচ্ছে সেটা 3:44-45 মধ্যে। মানে রবিবার ভোরে? রবিবার ভোর। আজকে সোমবারে